আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা একদম রৌদ্রময় একটি সকাল দিয়ে শুরু করলাম। খুব সুন্দর একটি সকাল। প্রচুর রোদ উঠেছে আজকে। যখন সকাল ৬টা বাজে তখনই দেখি যে প্রচুর রোদ। আজকে দিনটা এরকমই যাবে বোঝা যাচ্ছে। প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম। আবার দেখা যায় যে বিকেলের দিকে আবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়। যেদিন সকালে এরকম রোদ উঠে ওই দিন আবার দেখা যায় যে বিকেলে বৃষ্টি বৃষ্টি ভাব হয়, বৃষ্টিও হয়। এই তো সকাল সকাল হচ্ছে জানালাটা খুলে দেখি যে এখানে যে সবজি বাগান করেছে পুকুরের উপরে, ছোট একটা পুকুরের মতো। এখান থেকে সবজি উঠাচ্ছে। সবজি বলতে লাউ গাছ লাগিয়েছে আর কুমড়ো গাছ। দেখি লোকটা দেখে যে উঠিয়ে তারপর মনে হয় বাজারে নিয়ে যাবে, কিন্তু এখান থেকে তো আর কিনতে পারবো না। আমি মেয়ে মানুষ, ডাকলেও শুনবে না, বা নিচে যেতে যেতে সে চলে যাবে, আর কেনা যাবে না। এরকম টাটকা সবজি কিন্তু খেতে বেশ মজা, একদম গাছ থেকে উঠালোই মাত্র। আমরা বাজার থেকে কিনি, কবে না কবে উঠাই সেটা তো আর বলা যায় না। যাই হোক, এখন আফসোস করে লাভ নাই, কিন্তু তো আমি আর পারলাম না। আদি তার বাবা যখন বাসায় থাকবে তখন হয়তো বা একদিন কিনে খেতে পারবো, যখন উঠাবে তখন। এখন প্রায়ই উঠায়। আর এদিকে দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। জিনিস বলতে খুবই উপকারী একটা জিনিস, ভিডিওর ক্ষেত্রে উপকারী একটা জিনিস। আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওর জন্য কিন্তু ট্রাইপডের প্রয়োজন হয়। আর সেই ট্রাইপডেরই একটা অংশ আমি অর্ডার করেছি। অংশ বলতে ট্রাইপডের কিন্তু অনেক পার্টস থাকে। সেই পার্টসের একটা পার্টস আমার ভেঙে গিয়েছিল বাসা চেঞ্জ করার সময়। একটু ভেঙেছিল, পরে ইউজ করতে করতে একদম ভেঙে গিয়েছে। সেটার এখন আমি ইউজই করতে পারছি না ট্রাইপডটা। তাই ভাবলাম যে এই জিনিসটা আমি দারাজে অর্ডার করে ফেলি। দারাজে ছিল, আমি অনেক আগে দেখেছিলাম একবার চট্টগ্রাম দোকানে কয়েকটাই খুঁজেছি কিন্তু পাইনি, এগুলো এক্সট্রা রাখে না। তাই দারাজে অর্ডার করে নিয়েছি। এই ১০০ টাকার জিনিসের জন্য আমার ১০০০ টাকা বেঁচে গিয়েছে। এই পুরোটাই যদি আমি কিনতে যেতাম, এই ট্রাইপডটা আমার একদম নতুন। এটা ট্রাইপড কিনতে গেলে আমার ১০০০ টাকা লেগে যেত, কিন্তু ১০০ টাকার জন্য আমার ১০০০ টাকা বেঁচে গেল। তাই ১০০ টাকার জিনিস দিয়েই আমি ১০০০ টাকা বাঁচিয়ে নিলাম। এটার এক পিসের দাম হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। ৯৯ টাকা, আবার ১০০ টাকা, বা ৯০ টাকা, বা ১০০ টাকার উপরে। এক এক পেজে এক এক রকম দাম। যাই হোক, এটা আমি ২ পিস অর্ডার করেছি, যেহেতু ডেলিভারি চার্জ একই রকম। তাই আমি ২ পিসই অর্ডার করে নিলাম। যখন আবার ভেঙে যাবে তখন আরেকটা ইউজ করতে পারবো। আর এটা খুবই মজবুত ছিল, খুবই শক্ত ছিল, অনেক ভালো ছিল। এটা যদি কেউ অর্ডার করতে যায় দারাজে, অনেকের কিন্তু এরকম ক্লিপ হোল্ডারটা ভেঙে যায় বা বেঁকে যায়, নষ্ট হয়ে যায়। কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন। ক্লিপ হোল্ডার দিয়ে সার্চ দিলেই দারাজে চলে আসবে। এই তো এই ট্রাইপডটা আমার একদম নতুন হয়ে গিয়েছে। আমার ট্রাইপডটা একদমই নতুন ছিল। তাই ভাবলাম যে এখন কি করব কি করব, হোল্ডারটা আমার একদম নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, আমি কিভাবে এখন ভিডিও করব। তাই তারপরে দোকানে আমি খুঁজেছি, অনেক দোকানেই খুঁজেছি, কিন্তু চট্টগ্রাম এগুলো একদম সিঙ্গেল, আশেপাশে পাইনি। একদম মেইন সিটিতে যেতে হতো। তাই দারাজ থেকে অর্ডার করে নিলাম। তার বাবা বলল যে দারাজ এগুলো পাওয়া যাওয়ার কথা, পরে সার্চ দিয়ে দেখি যে না, পাওয়া যায়। যাই হোক, এটা আমি দারাজ থেকে নিয়েছি, অনেক ভালোই পেয়েছি। কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন। দারাজ থেকে আমরা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস এখন অর্ডার করে থাকি, কম বেশি সবাই কিন্তু দারাজে এখন অর্ডার করে থাকে। আমিও এর পর্যন্ত আমি নেইনি মনে হয় কোনো কিছু, এটাই ফার্স্ট টাইম নিলাম। তার বাবা নিয়েছে অনেক কিছুই, কিন্তু আমি নেইনি, আমি এটাই ফার্স্ট। কিন্তু ভালোই পেয়েছি, খারাপ না, কাজ চললেই হলো। অরিজিনালটার মতো তো আর হয় না, কিন্তু একদম মজবুত ছিল, ভালোই ছিল, অনেক সুন্দর। যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে রান্না করছি আজকে একদম শিং মাছ ভুনা করব। কোনো সবজি দিব না, একদম ভুনা করব পেঁয়াজ দিয়ে। শিং মাছ ভুনা করব আর হচ্ছে পকোড়া বানাবো। এই তো আজকে দুপুর তার বাবা বাসায় খাবে না, এই কারণে একদম সিম্পল রান্না বান্না। বেশি রান্না করলে থেকেই যায়, বিকেলে কিছু একটা করে দিব, আর কিছু করব না এখন। আর রুমে টুকটাক কাজ করতে গেলে দেখা যায় যে রান্না করতেও লেট হয়ে যায়। আর সব সময় বেশি কিছু করতে ইচ্ছে করে না, একদম সিম্পলই মাঝে মাঝে করতে মন চায় যে কিচ্ছু করব না। আর রান্না না করলে তো চলেই না, তাই মাঝে মাঝে একদম শর্টকাটে চলে যেতে হয়।
আগে যখন আদিতা ছিল না, মানে আদিতা যখন হয়নি, তখন আদিতার বাবা যেদিন বাসায় দুপুরে খেত না, তখন আমি একদম ভাজি ভর্তা কিছু একটা দিয়ে খেয়ে ফেলতাম, বা সকালে সবজি তরকারি রাতের কিছু থাকলে সেটা দিয়েই খেয়ে নিতাম। কিন্তু এখন তো তা না, মেয়ের জন্যই মেনলি করা হয় দুপুরে রান্না যাই করি, কারণ মেয়েকে ভাত খাওয়াই। তাকে যদি ভাত দুপুরে না খাওয়াই, তারপরে না হয় খিচুড়ি নুডলস কিছু একটা করে দিতে হবে। দুপুরে নুডলস এগুলো ভালো লাগে না, ভাতটাই ভালো লাগে। মেয়ের জন্য তাই কষ্ট করে রান্না করতে হয়। আর এই তো আমার রান্নাটাও একদম রেডি, রান্না হয়ে গিয়েছে। এদিকে সবজির পকোড়া বানাবো, সবজি না সরি, এটা পুঁইশাকের পাতার পকোড়া বানাবো। পুঁইশাকের পাতা যে কোনো পাতার পকোড়া কিন্তু সবাই পারে। চালের গুঁড়ো, একটু একটু মশলা দিয়েছি, রসুন বাটা আদা বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ লবণ, এগুলা আর কিছু দিইনি। এগুলো দিয়ে বানাবো, মাখিয়ে রেখেছি। আমার মেয়েটা পানি দিয়ে খেলছে, এটা একটু ভিডিও করে নিলাম যে কিভাবে সে পানি দিয়ে খেলে। ওই বালতি থেকে সে পানি নিয়ে আসে, বা যে খাবার পানি তার মামপটে দেওয়া হয়, মামপট থেকে এখানে ফেলে, সে সুন্দর করে ফেলে তারপরে এইভাবে চামিচ দিয়ে খায়। কাঁটা চামিচ দিয়েও মাঝে মাঝে সে পানি খায়। কাঁটা চামচ দিয়েও যে পানি খাওয়া যায় তাকে না দেখলে তো জানতামই না। যাই হোক, এখন হচ্ছে সেই পকোড়াগুলো ভাজছি, এখন ভাত খাবো। মেয়েকে গোসল করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি একটু ফ্রি বলতে এখন একটু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিব। আমার চ্যানেলে কিছু কিছু আপুরা নতুন ভিজিট করেছেন, আমি দেখেছি। আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। গতকাল থেকে আমাদের চট্টগ্রামে প্রচুর গরম পড়েছে, প্রচুর মানে একদম, মানে গরমে যে ভিতরে যে টিকবো এইটাই টেকা যাচ্ছে না। বাইরে যে এত রোদ, একদম সকাল থেকে ভোর থেকে রোদ উঠে, ভোরের রোদটা যে এতটা কড়া কি আর বলবো। প্রচুর রোদ উঠতেছে, যারা বাইরে কাজ করতেছে তারা যে কিভাবে করতেছে। কিছুদিন বৃষ্টি হলো, 7-8 দিনের বেশি বৃষ্টি হয়েছে, 10 দিনে বলা যায়। তারপর থেকে আবার শুরু হলো যে একদম রোদ উঠা, রোদে একদম ফাটিয়ে দিচ্ছে। প্রচুর রোদ উঠতেছে, খুবই কষ্ট। ভিতরে আমরা যারা থাকি তাদের তো এরকম আসলে কষ্টটা বুঝি না, যতটুকু একটু একটু টের পাচ্ছি। কিন্তু বাইরে যারা কাজ করছে তারা তো কিভাবে যে কাজ করছে আল্লাহ জানে। খুবই কষ্ট করে তাদের কাজ করতে হচ্ছে। বেশি বৃষ্টি হলেও সমস্যা, আবার বেশি রোদ উঠলেও সমস্যা। বৃষ্টি হলে বাইরে কাজ করতেও সমস্যা, আবার রোদ উঠলে রোদে গরমে কাজ করতেও সমস্যা। এদিকে আমার পকোড়াগুলো একদম ভাজা শেষ, অল্প কয়েকটাই ভেজেছি যেহেতু আমি একাই খাবো। তারপরে মাঝখানে কোনো ভিডিও করিনি, একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে ভিডিওর কাজ করেছি, এডিট করেছি। তারপরে তো সবার ভিডিও দেখতেই হয়। তারপরে এটা বিকেলবেলা সন্ধ্যার আগ দিয়ে রুটি বানিয়ে ফ্রোজেট করছি, এটা একটু হালকা ছেঁকে নিচ্ছি, পরে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। আসলে এখন আদিতার বাবাকে নাস্তা দিয়ে দিচ্ছি বাসা থেকে, সে নাকি অফিসে গিয়ে নাস্তাই করতে পারছে না, ক্যান্টিনে গিয়ে যে নাস্তা করতে হবে এই সময়টাও পাচ্ছে না। কিন্তু বক্সে নাস্তা দিয়ে দিলে সেটা অফিসে বসেই খেতে পারে, এই কারণে দিয়ে দিচ্ছি। প্রতিদিনই আবার নিয়ে যায় না, সপ্তাহে 2-3 দিন নিয়ে যায়। এদিকে আমার রুটি একদম ভাজা শেষ, ছেঁকে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, করে এখন হচ্ছে উঠিয়ে রেখে দিব। এই তো বক্সে উঠিয়েও নিয়েছি, নিচে একটা টিস্যু পেপার দিয়েছি আর উপরে একটা দিয়েছি। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।